ভাবতে পারেন, পৃথিবীতে এমনও একটি দেশ রয়েছে যার অফিসিয়াল কোনো রাষ্ট্রভাষা নেই। তবে সবচেয়ে অবাক করা বিষয়টি কি জানেন? দেশটি এতটাই নিরাপদ যে সেখানে সেনাবাহিনী পর্যন্ত নেই। বলছি দ্বীপরাজ্য মরিশাসের কথা। বৈচিত্র্যময় সংস্কৃতি, বিলুপ্ত ডোডো পাখির গল্প, আগ্নেয়গিরির রহস্যসহ একাধিক উপাদানের মিশ্রণ এবং পানির নিচে লুকানো জলপ্রপাত, সবকিছু মিলিয়ে মরিশাস সত্যিই যেন বিস্ময়কর কোনো রূপকথার রাজ্য। বিশ্বপ্রান্তরের আজকের এই পর্বে আমরা স্বর্গীয় দ্বীপরাজ্য মরিশাস সম্পর্কেই নানা জানা অজানা চমকপ্রদ সব তথ্যই জানব। মরিশাসের পূর্ণ নাম রিপাবলিক অফ মরিশাস। আফ্রিকার উপকূল থেকে প্রায় ২,২০০ কিলোমিটার দূরে অবস্থিত মরিশাসের রাজধানী পোর্ট লুইস। প্রায় ২,০৪০ বর্গ কিলোমিটার আয়তনের এই ছোট্ট দ্বীপটিতে আনুমানিক ১৫ লাখ মানুষের বসবাস। প্রায় ৮০ লক্ষ বছর আগে আগ্নেয়গিরির অগ্ন্যুৎপাতের ফলে জন্ম নেওয়া এই দ্বীপটি বিশ্বের সবচেয়ে সুন্দর দ্বীপগুলোর মধ্যে একটি। স্বচ্ছ পানি, দীর্ঘ সমুদ্র সৈকত, সবুজ পাহাড় আর সারি সারি গাছ, সব মিলিয়ে মরিশাস যেন এক সত্যিকারের স্বপ্নের গন্তব্য। এখানকার শান্ত ও স্নিগ্ধ পরিবেশের কারণেই মরিশাসকে বলা হয় ম্যাজিক্যাল আইল্যান্ড। এমনকি মরিশাসকে ডোডো পাখির দেশও বলা হয়, কারণ ভারত মহাসাগরের তীরে অবস্থিত দ্বীপটিতে একসময় প্রচুর ডোডো পাখি বাস করত। প্রায় ৩.৫ ফুট উঁচু এবং ২০ কেজি ওজনের এই পাখিটি বর্তমানে বিলুপ্ত। তবে মরিশাসের জাতীয় প্রতীকের মধ্যে এখনও বিলুপ্ত এই ডোডো পাখিটিকে দেখা যায়। স্বর্গীয় এই দ্বীপটির নামকরণের ইতিহাসও বেশ রোমাঞ্চকর। ১৫০৭ সালে আরব বণিক দিনারবি ভারত মহাসাগর দিয়ে পর্তুগাল যাওয়ার পথে ছোট্ট একটি দ্বীপ দেখতে পান। দ্বীপটির সৌন্দর্য, পারিপার্শ্বিক অবস্থা, অনুকূল পরিবেশ এবং সারি সারি নারিকেল জাতীয় গাছ দেখে তিনি বেশ মুগ্ধ হন। পরিপাটি ও নয়নাভিরাম সৌন্দর্যে পুলকিত হয়ে তিনি দ্বীপটির নাম রাখেন মরিশাস। ১৫০৭ সালে দ্বীপপুঞ্জটি আবিষ্কৃত হলেও ১৫৫০ সালের আগ পর্যন্ত দ্বীপটি ছিল পুরোপুরি জনমানবশূন্য। মূলত ১৫৫০ সালের পর থেকেই দ্বীপটিতে শুরু হয় বসতি স্থাপন। আফ্রিকার ছোট্ট এই দ্বীপটিতে ১৫৯৮ থেকে ১৭১০ সাল পর্যন্ত ছিল ওলন্দাজদের শাসনকাল। তবে ওলন্দাজরা দ্বীপটির পূর্ণ সম্ভাবনা উপলব্ধি করতে না পেরে অবশেষে ১৭১০ সালে বিস্ময়কর এই দ্বীপটি ত্যাগ করেন। পরবর্তীতে ফরাসিদের হাতে চলে যায় মরিশাস দ্বীপের নিয়ন্ত্রণ। তাদের শাসনামলে দ্বীপের অর্থনীতি বেশ সমৃদ্ধ হয়। তবে ১৮১০ সালে ফরাসিরা দ্বীপের নিয়ন্ত্রণ ছেড়ে দেওয়ার পরপরই ব্রিটিশদের নিয়ন্ত্রণে চলে যায় মরিশাস। বিভিন্ন দেশের উপনিবেশ থাকার পর ১৯৬৮ সালে স্বাধীন জাতি হিসেবে আত্মপ্রকাশ করে আফ্রিকার এই দেশটি। স্বাধীন জাতি হিসেবে আত্মপ্রকাশ করার পরপরই দেশটির সরকার গ্রহণ করেন তাদের বিখ্যাত সেই ৪ রঙের পতাকা। তবে তাদের বিখ্যাত এই পতাকার প্রতিটি রঙের পেছনেও রয়েছে আলাদা আলাদা অর্থ এবং ইতিহাস। লাল, নীল, হলুদ এবং সবুজ রঙের পতাকাটিতে লাল রং হল স্বাধীনতা যুদ্ধের রক্ত ও সংগ্রামের প্রতীক, নীল রং ভারত মহাসাগরের প্রতীক, হলুদ রং উজ্জ্বল ভবিষ্যতের প্রতীক এবং সবুজ রং দ্বীপের সুন্দর প্রকৃতি ও ঘন সবুজ বনের প্রতীক। এক ঝলকে এই পতাকাটি যেন পুরো মরিশাসের গল্প বলে দেয়। আফ্রিকার দ্বিতীয় ধনী দেশ হিসেবে খ্যাত মরিশাসের জীবনযাত্রা, আইন শৃঙ্খলা, অর্থনৈতিক এবং রাজনৈতিক অবস্থা অন্যান্য দেশের তুলনায় সম্পূর্ণ ব্যতিক্রম। এখানে রয়েছে সুসজ্জিত নগরী, উন্নত জীবন ব্যবস্থা ও প্রাকৃতিক স্নিগ্ধতা। তবে সবচেয়ে অবাক করা বিষয় কি জানেন? এদেশের মোট জনসংখ্যার প্রায় অর্ধেকই সনাতন ধর্মাবলম্বী। দেশটিতে মুসলিম ধর্মের লোকজনও আছে, তবে তা সংখ্যায় তুলনামূলকভাবে অনেক কম। জনসংখ্যার হিসাবে মরিশাস বিশ্বের ৩য় বৃহত্তম হিন্দু রাষ্ট্র। কিন্তু কিভাবে? ১৮৩৫ সালে
মরিশাসে ক্রীতদাস প্রথা বন্ধ হয়ে গেলে দেশটিতে হঠাৎ শ্রমিকের ঘাটতি দেখা দেয়। এই সংকট দূর করতে সে সময় চুক্তিবদ্ধভাবে ভারতীয় উপমহাদেশ থেকে শ্রমিক আনা শুরু হয়। আর এসব শ্রমিকেরা ছিলেন মূলত ভারতের উত্তরপ্রদেশ, বিহার ও দক্ষিণ ভারতের বিভিন্ন এলাকার বাসিন্দা। ধীরে ধীরে এই ভারতীয় শ্রমিকদের সংখ্যা বাড়তে থাকায় তাদের সংস্কৃতি এবং জীবনযাপন ছড়িয়ে পড়ে পুরো মরিশাস জুড়ে। আর এভাবেই মরিশাস হয়ে ওঠে আফ্রিকার ছোট্ট ভারতবর্ষ, যেখানে মোট জনসংখ্যার প্রায় 70% হিন্দু, এবং আফ্রিকার একমাত্র সংখ্যাগরিষ্ঠ হিন্দু রাষ্ট্র হিসেবে মরিশাস পায় বিশেষ এক পরিচিতি। মরিশাস একটি ব্যতিক্রমী দেশ, কারণ পৃথিবীর বহু দেশের মতো এই দেশটিতে একক কোনো অফিসিয়াল রাষ্ট্রভাষা নেই। বহু জাতিগোষ্ঠী, সংস্কৃতি ও ভাষার সমন্বয়ে গঠিত দেশটিতে ভারতীয়, আফ্রিকান, ফরাসি এবং চীনা সহ অসংখ্য সম্প্রদায়ের মানুষ বহুদিন ধরে বসবাস করছে। বহু গোষ্ঠীর নিজস্ব ভাষা, সংস্কৃতি, এমনকি ঐতিহ্য থাকার কারণেই দেশটির সরকার একক কোনো ভাষাকে রাষ্ট্রভাষা হিসেবে ঘোষণা করেনি। এতে করে সবাই তাদের মাতৃভাষা ব্যবহার করার সম্পূর্ণ স্বাধীনতা পায়। মরিশাসের বেশিরভাগ মানুষ ভারতীয় বংশোদ্ভূত হওয়ায় অধিকাংশ মানুষই হিন্দি ভাষায় কথা বললেও স্বল্প কিছু সংখ্যক লোক ফরাসি ও ইংরেজি ভাষায়ও কথা বলে। তবে মরিশাসের প্রশাসনিক সকল কাজে ইংরেজি ভাষা ব্যাপকভাবে ব্যবহৃত হয়। আরও জেনে অবাক হবেন, আফ্রিকার সবচেয়ে শান্তিপূর্ণ ও রাজনৈতিকভাবে স্থিতিশীল দেশগুলোর মধ্যে একটি হল মরিশাস। এখানে অভ্যন্তরীণ সহিংসতা খুবই কম, এমনকি এখানে কোনো রাষ্ট্রীয় সংঘাত নেই বললেই চলে। দেশটির ভূরাজনৈতিক অবস্থানও এতটাই নিরাপদ যে এখানে কখনোই বড় ধরনের সেনাবাহিনীর প্রয়োজন হয়নি। সেনাবাহিনীর বদলে পুরো দেশের নিরাপত্তা দেখার জন্য রয়েছে স্পেশাল মোবাইল ফোর্স এবং ন্যাশনাল কোস্ট গার্ড। এরা মূলত পুলিশ বাহিনীর উন্নত ও প্রশিক্ষিত ইউনিট, যারা প্রাকৃতিক দুর্যোগ থেকে শুরু করে অভ্যন্তরীণ সন্ত্রাস, উপকূল পাহারা সহ সীমান্ত নিরাপত্তা রক্ষার মতো কাজগুলো অনায়াসে সামলে নেয়। আর সেজন্যই দেশটিতে কখনোই প্রচলিত সেনাবাহিনীর দরকার পড়ে না। আফ্রিকার দেশ হলেও আজ মরিশাস আফ্রিকার সবচেয়ে উন্নত, সমৃদ্ধ ও স্থিতিশীল দেশগুলোর মধ্যে একটি। আফ্রিকার মধ্যে মরিশাসই একমাত্র দ্বীপরাষ্ট্র, যেখানে পর্যটন শিল্প বেশ সমৃদ্ধ। আয়তনে ছোট হলেও দেশটিতে কিন্তু ভ্রমণ স্থানের কোনো কমতি নেই। মরিশাসের অন্যতম আকর্ষণ টামারিন্ড জলপ্রপাত। এটি পর্যটক, পাখিপ্রেমী কিংবা ভ্রমণ পিপাসু সবারই পছন্দের একটি জায়গা। হাইকিং, ক্যানোয়িং, ক্লিফ জাম্পিং, পাখির ছবি তোলা থেকে শুরু করে স্বচ্ছ পানিতে সাঁতার, সবকিছুই খুব অনায়াসে করা যায় এই জলপ্রপাতটিতে। এছাড়াও অ্যাডভেঞ্চার প্রেমীদের জন্য রয়েছে 10 মিটার উঁচু থেকে ক্লিফ জাম্পিং করার সুবর্ণ সুযোগ। চারপাশে সবুজ গাছপালা আর মাঝখানে ঝর্ণার স্বচ্ছ পানি, সব মিলিয়ে টামারিন্ড জলপ্রপাতটি যেন ভ্রমণকারীদের জন্য অপার্থিব্য এক শান্তির ঠিকানা। তবে মরিশাসের সবচেয়ে উঁচু জলপ্রপাত হল ক্যামারেল জলপ্রপাত। মরিশাসের দক্ষিণ পশ্চিমে অবস্থিত 100 মিটার উঁচু এই জলপ্রপাতটির অপরূপ সৌন্দর্য মুহূর্তের মধ্যেই যে কারো মনকে ভালো করে দিতে পারে। চারপাশে ঘন সবুজ বন, কুয়াশাচ্ছন্ন পাহাড় আর গভীর উপত্যকার শান্ত পরিবেশ জলপ্রপাতটিকে যেন আরও বেশি রহস্যময় করে তোলে। মরিশাসের সবচেয়ে ব্যতিক্রমী স্থানগুলোর মধ্যে একটি হল 7 কালার্ড আর্থ। রঙিন এই উপত্যকাটির কোথাও লাল, কোথাও বেগুনি, আবার কোথাও নীল কিংবা হলুদ রঙের স্তর রয়েছে। সব মিলিয়ে জায়গাটি যেন প্রকৃতির নিজের হাতে বানানো রঙের প্যালেট। মরিশাসের অন্যতম প্রধান পর্যটন আকর্ষণ হল এই 7 কালার্ড আর্থ। এছাড়াও মরিশাসের পূর্ব দিকের শহরগুলোতে রয়েছে অসংখ্য বিলাসবহুল হোটেল, রিসর্ট এবং ক্লাব। প্রিয়জনদের সাথে একান্তে সময় কাটানোর জন্য মরিশাসের লাক্স বেরেমারে রিসর্ট ও স্পা যেন সেরা একটি স্থান।
হানিমুন হোক কিংবা সাধারণ ছুটি, কাপলদের পছন্দের প্রথম তালিকায় সবসময় থাকে এই রিসর্টটি। এই রিসর্টের বাহিরে থাকা 2000 বর্গমিটারের আউটডোর সুইমিং পুলই রিসর্টটির অন্যতম প্রধান আকর্ষণ। এছাড়াও চারিদিকের বড় বড় পাম ও নারিকেল গাছ যেন রিসর্টের আশেপাশের সৌন্দর্যকে আরও কয়েক গুণ বাড়িয়ে দিয়েছে। আপনি যদি বিলুপ্তপ্রায় গোলাপি কবুতরের দেখা পেতে চান, তাহলে আপনাকে যেতে হবে মরিশাসের ব্ল্যাক রিভার জর্জেস ন্যাশনাল পার্কে। প্রায় 6500 হেক্টর জুড়ে বিস্তৃত এই বিশাল পার্কে রয়েছে 300 রকমের ফুলের গাছ এবং 9 ধরনের বিরল পাখি। প্রকৃতি ও অ্যাডভেঞ্চার প্রেমীদের প্রথম পছন্দের গন্তব্য এই ন্যাশনাল পার্ক। তবে গ্র্যান্ড বে সমুদ্র সৈকতটি পর্যটকদের পছন্দের জায়গাগুলোর মধ্যে অন্যতম। মরিশাসের উত্তরে অবস্থিত এই সমুদ্র সৈকতটি সাঁতার, ডাইভিং, প্যারাসেইলিং, স্নোরকেলিং সহ বিভিন্ন ধরনের জলক্রিয়ার জন্য বিশেষভাবে উপযুক্ত। স্বচ্ছ নীল জল, সাদা বালি আর সমুদ্রের ঢেউ সব মিলিয়ে সমুদ্র সৈকতটি যেন পর্যটকদের স্বপ্নের কোনো ঠিকানা। মরিশাস মানেই নীল পানি, সাদা বালির সৈকত, আগ্নেয় পাহাড় এবং দুলতে থাকা নারিকেল গাছ। তবে মরিশাসের সবচেয়ে বড় আকর্ষণ কি জানেন? এটি হল আন্ডার ওয়াটার ওয়াটারফল বা পানির নিচের জলপ্রপাত। বিশ্বের অন্যতম অদ্ভুত প্রাকৃতিক ভ্রম এই আন্ডার ওয়াটার ওয়াটারফল। উপগ্রহ কিংবা হেলিকপ্টার থেকে এই জলপ্রপাতটিকে দেখলে মনে হবে সমুদ্রের তলদেশ থেকে জলের প্রবাহ ঠিক যেন নিচের দিকে পড়ছে। তবে বাস্তবে এটি কোনো জলপ্রপাত নয়, বরং এটি এক ধরনের দৃষ্টিভ্রম। এখানকার সাগরের বালি ও মাটি এমনভাবে গঠিত যে ওপর থেকে দেখলে জলপ্রপাতের মতো মনে হলেও এটি আসলে প্রকৃতির এক চোখ ধাঁধানো প্রতিভা। মরিশাসের এই বিস্ময়কর লুকানো জলপ্রপাতের দৃশ্য বিশ্বের পর্যটকদের যেন বারবার আকর্ষিত করে। মরিশাসের সৌন্দর্য শুধু প্রকৃতিতেই সীমাবদ্ধ নয়, বরং দেশটির গ্রামাঞ্চল, শহরের রঙিন বাজার, স্থানীয় খাবার, এমনকি শিল্পকলাতেও রয়েছে এক অনন্য মোহনীয়তা। অনন্য সুন্দর দেশ মরিশাসের রূপে মুগ্ধ হয়েছেন বিভিন্ন দেশের কবি সাহিত্যিকরাও। মরিশাসের সৌন্দর্য ও প্রাকৃতিক বৈচিত্র্যে মুগ্ধ হয়ে প্রশংসা করতে গিয়ে আমেরিকান লেখক ও উপন্যাসিক মার্ক টোয়েন বলেছেন, সৃষ্টিকর্তা প্রথমে মরিশাস সৃষ্টি করেছেন, তারপর সৃষ্টি করেছেন স্বর্গ, আর স্বর্গ আসলেই মরিশাসেরই একটি অনুলিপি। সমুদ্র, সাদা বালুর সৈকত, আগ্নেয় পাহাড়, প্রবাল প্রাচীর আর সবুজে ঘেরা পাহাড় সব মিলিয়ে মরিশাস সত্যিই যেন সৃষ্টিকর্তার হাতে আঁকা নিখুঁত এক শিল্পকর্ম। বিশ্বের নানা প্রান্তে ছড়িয়ে থাকা এমন জানা অজানা তথ্য জানতে সাবস্ক্রাইব করুন বিশ্বপ্রান্তরে।